দিন को तरजीह देना, দিনকে সবকিছুর উপরে তরজিহ দাও, গুরুত্ব দাও। সবকিছুর উপরে কি গুরুত্ব দিচ্ছে? কেউ জিকিরকে গুরুত্ব দেন, কেউ ফিকিরকে গুরুত্ব দেন, কেউ ওটাকে গুরুত্ব দেন, কেউ সেটাকে গুরুত্ব দেন। যে দিনের সামনে রোজা মুলতবি হয়েছে, ফরজ রোজা, 10,000 সাহাবী রোজাদার, 21 নম্বর রাসূলুল্লাহ কসওয়ার করে বললেন রোজা ভেঙে ফেলো, ফাফতারু, জিহাদ সামনে, ইমাম তিবরানী হাদিস নিয়েছে। রোজা ভাঙতেছে না, মানুষ রোজা ভাঙতে চায়। 2 বার বলার পরে রোজা ভাঙছে না। মা আয়েশা ছিলেন সে যুদ্ধে, ইয়া রাসূলুল্লাহ, হুজুরের কানে কানে বললেন আপনি নিজেও তো রোজা ভাঙেন না। আমি তো ভুলেই গিয়েছি। ওসামা পানি নিয়ে আসে, 10,000 মানুষের সঙ্গে রাসূলুল্লাহ ডক ডক করে বেলা 1:30 প্রহরে পানি পান করলেন। হাজা ইয়াউমুল কিতাব ফাফতারু, হাজা ইয়াউমুল কিতাব ফাফতারু, লড়াই সামনে, রোজা ভেঙে গেল। নফল রোজা না ফরজ রোজা? 21 নামাজ রোজার জন্য পৃথিবীতে আসেন না। কিসের জন্য? দ্বীনের জন্য। আমি কি বুঝাইতে পারলাম? নবীরা দিন বিজয়ের জন্য দ্বীনের জিহাদ নিয়ে এসেছে। লিইউযহিরাহু আলা দ্বীনে কুল্লিহি, সমস্ত বাতিল মানব রচিত আইনের উপরে আল্লাহর বিধানকে বিজয় করো, বিতর্ক সহ্য করা হবে না। এর জন্য এই সেই দিন যার জন্য নামাজ মুলতবি হয়েছে। এগুলো ব্যাখ্যা কি দরকার আছে? হচ্ছে মদিনায় মানুষ আছে 3,000, কি হবে মদিনায়? সেই ঘটনা আপনারা জানেন। পরামর্শ হয়েছে, 2 দিকে স্বাভাবিক প্রতিরোধ আছে, লবার পাহাড় আছে, খেজুরের বাগান আছে, এই 2 দিক থেকে খন্দক খনন করে দাও। সালমান ফার্সি পরামর্শ দিয়েছে। নামাজ হচ্ছে, সাহাবীরা বললেন নামাজ মুলতবি করো, খন্দক খনন করো। সুবহানাল্লাহ বললেন। আমার জমানা তো শুনি নেই, বাংলাদেশের শুধু একটা আলেমের জমানা আমি এটা শুনছি, মাওলানা লুৎফর রহমান। বিশুদ্ধ হাদিস বললেন আসরের নামাজ মুলতবি করো, খন্দক খনন। খন্দক খনন না করলে 3,000-এর এই অধ্যুষিত মদিনার সাম্রাজ্য তছনছ হয়ে যাবে। রাসূল আসলো দ্বীনের জন্য, লাখ পয়গম্বরকে পাঠানো হলো দ্বীনের জন্য। আর দ্বীনটা আজকে আলেমদের জবান থেকে, মগজ থেকে তিরোহিত হয়ে গেছে। তসবিহ চলতেছে, তাহলিল চলতেছে, ফিকির চলতেছে, জিকির চলতেছে, দ্বীনের ফিকির কোথায় গেছে? এই যে মোল্লামে একটা ইসলামী জমাতের যে বৈশিষ্ট্য থাকা দরকার, আমি বলছি জমাত ইসলামী করবে না যেদিন জমাত ইসলামী আল্লাহর দ্বীন থেকে এক চুল ছড়ে গেছে, বিদরিত হয়ে গেছে, এই কথা মনে করো। তোমার ইসলামী করার উন্নতর, আরো ভালো, আরো দ্বীনের কাছাকাছি, আরো রাসূলের তরিকার কাছাকাছি আর একটা জমাতের নাম কেউ উচ্চারণ করতে পারবে বাংলাদেশে। অন্য দেশের কথা বাদে দিয়ে সবকিছুর চাইতে আল্লাহর দ্বীন বড়। দ্বীনের সামনে রোজা মুলতবি হয়ে যায়, নামাজ মুলতবি হয়ে যায়। 2টা ইনস্ট্যান্স দিচ্ছি আপনাদের। ইহরাম পরিহিত, উসমানের খুনের খবর আসছে, এটা তাদের টেস্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সব সাহাবীকে ডাকলেন, আল্লাহর কসম আমি উসমানকে দূত হিসেবে পাঠিয়েছিলাম, তিনি ইহরাম পরিহিত। আমরা সবাই 14টা সাহাবী। আবু সুফিয়ানকে বুঝার জন্য যে আমরা উসমানকে হত্যা করা হয় না, উসমানকে বরং খুব আদরের সাথে রাখা হয়েছিল, কারণ উসমান আবু সুফিয়ানের বংশের নেতা। ওই রক্তে আবু সুফিয়ান হাত দেবে না, সে তাদের বংশের। আরবেরা বংশের ভরে, রক্তের ভরে হাত দেয় না। যদি এটা পরামর্শ উসমানকে জিজ্ঞাসা করলেন তুমি কি যাবে, আপনি বললেন আমি অবশ্যই যাবো। আবু সুফিয়ান উসমানকে খুব আরাম আয়োজনে, খুব শ্রদ্ধার সাথে গ্রহণ করে বললেন তুমি কাবা তওয়াফ করো, তোমার পয়গম্বরকে কাবা আসতে দেবো। তাকে হুদায়বিয়া রেখে উসমান আল্লাহর কাবা তওয়াফ করবে না। আমি কাবা তওয়াফ করতে আসিনি, তোমার সাথে আলোচনা করতে এসেছি, ডায়ালগ করতে এসেছি। সেই উসমান হত্যার সংবাদ আসলে রাসূলুল্লাহ কি বললেন সাল্লাল্লাহু, সবাই বলেন শেষ রক্তের বায়াত করতে হবে। আল্লাহর দ্বীন কায়েম না হওয়া পর্যন্ত রক্তের আখেরি কাতরা জমিনের ধরে বয়ে যাবে ইনশাআল্লাহ। খুন এগুলো রেখে কি করবে? জীবন কি একটা নতুন কাপড় দিয়ে একটা আলমিরাতে ভরে রাখবে? এটা তো আল্লাহ কিনে নিয়েছে। কিসের বিনিময়ে?
তো কিনে নিয়ে কি করলেন? তোমরা এই জানমাল কিনে নিলাম, এটা দিয়ে এখন কি করবে? জীবনটা মনে করেন একটা জমিন, এটা আল্লাহর কাছে বেচা কেনা হয়ে গেছে। জমিন কি কেউ কাঁধে করে নিয়ে গেছে? জমির আগেও মালিক যেখানে ছিল, এখন জমিন সেখানে আছে, মালিকানা হস্তান্তর হয়ে গেছে। এটার ভোগ দখল এখন আগে একজনে করতো, এখন তার কাছে বিক্রি হয়েছে, তিনি করবেন। এখন আল্লাহ বলছে আমি তার মালিক। যখনই ইজাহিদুনাকে ইউকাতিলুনা বলবে, এখানে রক্ত আছে, খুন আছে, ঠিক কিনা? কেতাল শব্দের মধ্যে কি আছে? ফায়ুক্তালুনা ওয়া ইউক্তালুন, মারো এবং মরো। এটার জন্য জানমাল কিনেছে। খুব ভালো করে বুঝেন। আপনি কি আজকে এই তর্জমাও শুনছেন কোনদিন? আল্লাহ তো কথা বলেন নাই যে তোমরা মারামারি করো, তাও বলেন নাই। মরো মারো। খালেদ ভাই বললেন, খুব দরকারি কথা বলছেন। ইউনুসকে এখানে আসলে আপনারা এমন এক সংবর্ধনা দেওয়া দরকার যেটা যুগের লন্ডনের ইতিহাসে হবে, বাংলাদেশের গর্ব এবং জাতির একরাশি হিমালয় দাঁড়িয়েছে, এটা মোকাবেলা করা সম্ভব হচ্ছে না। এবং তাদের একটাই কর্ম হচ্ছে ইউনুসকে সরানো, আর সব কিছুকে মোকাবেলা করা যাবে। এগুলো ভারতের জন্য কোনো প্রশ্ন না। কুর্নিশ করে সে জাতিসংঘে যায়, জাতিসংঘে তো অনেকেই যায়। মাত্র 3 দিনের জন্য এসেছিলেন তিনি, 47টা প্রোগ্রাম করেছে এই বয়সে। আমার থেকে তো অনেক বেশি বয়স। এই ব্যক্তিরা 8 তলা দালানের উপরে লাঠি ভর দিয়ে দিয়ে এমনি উঠেছেন তিনি। আমার তো লাঠিও নেন নাই, 3 বার 6 বার দাঁড়াই। এই জাতের বেয়াদব দেশ থেকে পালিয়েছে, ঠিক কিনা বলেন? 1000 বছর ইতিহাসে ঘটে নাই বাংলাদেশে যা ঘটেছে। এগুলো ব্যাগটা দেওয়ার সময় আপনারা বুঝে নেওয়া লাগবে। এখন সেই যুগ। আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের জমির উপরে আল্লাহর বাহিনী নেমে, ঠিক কিনা বলেন? সুতরাং অন্যরা অনেক কিছু করতেছে, আমার দিল বলতেছে যে কিছুই করতে পারে না। শেখ হাসিনার আওয়ামী লীগের কবর হয়ে গেছে, কিয়ামতের আগে ধর্ম হবে ইনশাআল্লাহ।